নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার 3000 মা ও শিশুদের সেবার বিশেষ কর্মসূচি মাতৃত্ব ও শিশু কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। তেলের ট্যাঙ্কারে করে আসামে পাচার হওয়ার আগেই ফুলবাড়ি থেকে উদ্ধার হলো 40টি গরু মহিষ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য বিএসএফ এর, গ্রেফতার 9। তেলের ট্যাঙ্কারে পাচারের আগে বিএসএফ এর হাতে নাতে গ্রেফতার 9 জন গরু মহিষ পাচারকারী। শিলিগুড়িকে করিডোর করে তেলের ট্যাঙ্কারে ফুলবাড়ি হয়ে বিহার থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল বাচ্চা সহ 40টি গরু মহিষ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্ত রক্ষী বাহিনীর ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কার আটক করে। সেখান থেকে উদ্ধার হয় ওই পাচার হওয়া গরু মহিষগুলি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। পরবর্তীতে উদ্ধার হওয়া গরু মহিষ ও ধৃত 9 জনকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা সকলেই আসামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, লাইভ স্টক পারমিট ছাড়াই ওই গরু মহিষগুলিকে অবৈধভাবে আসামে পাচার করছিল ওই পাচারকারীরা। ধৃত 9 জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিশেষ উদ্যোগ মাতৃত্ব ও শিশু কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। এই প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার 3000 মা ও শিশুদের সেবা করা হবে। এদিন বিকেলে আশ্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার, এসডিও তমজিৎ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। বৈদিক মন্ত্র উচ্চারণ এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এদিন প্রকল্পের বিষয় ও প্রয়োজনীয়তা নিয়ে বিশদে আলোকপাত করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। আজকে আমরা ইনঅগ্রেশন করলাম, উদ্বোধন করা হলো আমাদের মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস বলে একটা অ্যাক্টিভিটি, নতুন অ্যাক্টিভিটি। এটা পুরোটাই আমরা ইনফোসিস ফাউন্ডেশন থেকে ফান্ডটা পেয়েছি। এর মাধ্যমে ডেলিভারির আগে, ডেলিভারির পরে মায়েদেরকে ফুড সাপ্লিমেন্ট, মেডিসিন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, স্যানিটারি জিনিসগুলি আমরা দেব। ওর সঙ্গেই শিশুদের 0 to 3 years অবধি মেডিসিন, ফুড সাপ্লিমেন্টটাও আমরা দেব। এটা এন্টায়ার ডিস্ট্রিক্টে, জলপাইগুড়ি জেলা আমরা কভার করব। আমরা এক্সপেক্ট করছি মোর দেন 3000 বেনিফিশিয়ারিকে আমরা বেনিফিটটা দিতে পারবো। যে জায়গা মোস্ট ইন্টেরিয়র পার্টগুলি আছে, লাকআউট টি গার্ডেনগুলি আছে, এলিং টি গার্ডেনগুলি আছে, ফরেস্ট ভিলেজগুলি আছে, স্লাম এরিয়াগুলি আছে, বর্ডার ভিলেজগুলি আছে, এরকম জায়গাতে আমরা এটা প্রোগ্রামটা করব। আজকে বিশেষ দিন। আজকে রামকৃষ্ণ মহাসংঘের প্রথম অধ্যক্ষ, মহাধ্যক্ষ স্বামী ব্রহ্মানজি মহারাজের জন্মতিথি। এই শুভ দিনে আমরা এটাকে লঞ্চ করছি। আজকে হেলথ ডিপার্টমেন্টের অনেক অফিসাররা এসছে, সিএমএইচ এসছেন, ডেপুটি সিএমএইচ এসছেন, এসডিও এসছেন, আরও অন্যান্য হেলথ রিলেটেড যারা আছেন ডক্টররা এসছে। আমরা সাকসেসফুলি আজ থেকে এটাকে আরম্ভ করার জন্য আজকে উদ্বোধন করলাম। আস্তে আস্তে বাড়ছে দুয়ারে সরকারের কদর। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতামূলক প্রচার দুয়ারে সরকার শিবিরে। শুক্রবার জলপাইগুড়ি শহরের বুকে চলা 9ম দুয়ারে সরকার শিবিরে এমনটাই জানালেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি এই প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের 37টি প্রকল্পের পাশাপাশি আজ বিশেষ করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কিত সচেতনতামূলক প্রচারের মাধ্যমে উপভোক্তাদের বিস্তারিত জানানো হচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার সাথে মিলিতভাবে মহকুমা প্রশাসনে আমরা দুয়ারে সরকারের যে ক্যাম্পটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার, এটা হচ্ছে মারোয়ারি বালক হিন্দি প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণে, মাদ্রাসা ময়দান বলে যেটাকে আমরা জানি,
তো সেখানে 37টি পরিষেবার সাথে সাথে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডকে আজকে একটু এমফেসাইজ করার জন্য আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক সবাই এখানে রয়েছেন। আমরা চাইছি যে এখানকার কর্মোদ্যোগীরা এগিয়ে আসুক, যারা যুবক যুবতী আছে ব্যবসা করতে চাইছে তারা এগিয়ে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী 10% মার্জিন মানি আপ টু 25,000 দিচ্ছেন, প্লাস 4% সুদে লোন দিচ্ছেন পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে। এবং আমরা মহকুমা প্রশাসন থেকে কিন্তু মাঝে মধ্যেই ওনাদের ব্যাংকে যাচ্ছি, ব্যাংক ভিজিট করে দেখছি যে ওনারা লোনটা ডিসবার্স করেছেন কিনা। সুতরাং আমরা চাইছি যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে আসুক বা যারা ব্যবসা করতে চাইছেন তারা এগিয়ে আসুন। এটাই হচ্ছে আজকের লক্ষ্য, যে 37টি পরিষেবা যেটা আমরা দিচ্ছি, আপনি দেখছেন প্রত্যেকটা কাউন্টার ভর্তি, তেমনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা আজকে একটু এমফেসাইজ দিয়ে ব্যাংকে নিয়ে সাথে নিয়ে বোঝানো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নভেম্বরের ন্যায় এই দুয়ারে সরকার আমাদের মেইন ক্যাম্প হিসাবে মাদ্রাসা মাঠে আমরা এর ব্যবস্থা রেখেছি মানুষকে 37টি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে। এবং বিশেষ করে আজকের একটি বিশেষ অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সদর মহকুমার শাসক আজকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে অনুষ্ঠিত হলো। এটাই বলবার যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বহু মানুষ নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা ব্যবসায় অগ্রগতি করতে পারে না, কারণ তাদের নিজেদের সামান্য পুঁজির ক্ষেত্রে। সেক্ষেত্রে একটি বিশেষ ঋণের ব্যবস্থা আমাদের সরকার রেখেছে। আমরা এর আগেও দেখেছি, আমরা আমাদের শহরে আমাদের MSME ক্যাম্প হয়েছে শিল্পোদ্যোগীদের জন্য। তা এটা হচ্ছে এমন একটা ঋণ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যাতে তারা নিজ নিজ যে নির্মাণ কর্মী রয়েছেন, এর মধ্যে মৎস্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ কর্মীরাও রয়েছে, তাই এই একটা ঋণ ওনারা পেতে পারেন, সুবিধে পেতে পারেন। তার জন্যই আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প রাখা হলো। বহু মানুষ এই পরিষেবায় যারা এখনও বঞ্চিত, যারা এখনও করতে পারেনি, তারা সুবিধে নিচ্ছে। একটা বিপুল জনসমাগম আজকে মাদ্রাসা ক্যাম্পে শহরাঞ্চলের মানুষ এসে উপস্থিত হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির। শুক্রবার জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত তথা জেলা বিজেপির নেতা কর্মীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের MSVPর দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়। চিকিৎসার ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রসূতি মায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে এদিন তারা মাটিতে বসে পড়ে স্লোগান তোলেন। এ বিষয়ে যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই ওই প্রসূতির স্বাস্থ্যের অবনতি হয়েছিল এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এই কারণে আজ SMVPর কাছে আমরা দলের পক্ষ থেকে জবাব চাইতে এসেছি। শুনেছি ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া আমাদের সামনে এখনো আসেনি। তাই সঠিক তদন্তের আমরা দাবি করছি। আগামী 3 দিনের মধ্যে যদি তদন্তের রিপোর্ট পেশ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে তিনি জানান। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে MSVP অফিসে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আপনারা জানেন যে গত 24 তারিখ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগের মাসের 29 তারিখে একজন প্রসূতি ভর্তি হয়েছিলেন সদর হসপিটালে এবং সেখানে ভুল চিকিৎসার মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলে এবং মেডিকেল কলেজের যারা কর্তব্যরত যারা নার্স এবং ডক্টর ছিলেন তাদের কথা অনুযায়ী এখানকার ভুল চিকিৎসার জন্যই সেই প্রসূতি মায়ের অবস্থা খারাপ হয় এবং সেখানে আগামীতে 24 তারিখ তার সে মৃত্যুবরণ করে একজন সদ্যজাত শিশুকে জন্ম দেওয়ার পরেই। তো এই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে MSVPর কাছে আমরা জবাবদিহি চাইতে এসেছি যে কী কারণে একজন প্রসূতি মা এইভাবে মৃত্যুবরণ করলেন এবং কার ভুলের জন্য এই মৃত্যুটা ঘটলো, সেটাই সঠিক তদন্ত যেন করা হয়। আপাতত আমরা যেটা শুনতে পেরেছি আপনাদেরই মাধ্যমে যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্তের কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আপনাদের বা আমাদের কারো সামনে আসেনি। তো সেটারই জবাবদিহির জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি। কতক্ষণ চলবে আমাদের অবস্থান বিক্ষোভ? চলবে আমাদের MSVP বা প্রিন্সিপাল সাহেব যেই আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। সদর উত্তর যদি আমরা ঠিকঠাক পাই তাহলে আমরা আপাতত আজকের মতো আমরা করব, কিন্তু আমাদের 3 দিনের সময় দিয়ে যাচ্ছি। আমরা 3 দিনের মধ্যে যদি তদন্তের রিপোর্ট যদি পেশ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কি মনে হচ্ছে মৃত্যুটা কী কারণে হয়ে থাকতে পারে? দেখুন, আপনারা পশ্চিমবঙ্গে স্যালাইন কাণ্ড তো শুনেছেন, সেই স্যালাইনেরও যোগসাযোগ আছে বলে আমাদের মনে হচ্ছে। তাছাড়াও কি কারণে বিশেষত আপনি কেউই ডাক্তার নন, কিন্তু এটা তদন্ত করার বিষয় আছে। কিন্তু কিছু না কিছু ভুল তো হয়েছে, এটা আমাদেরও মনে হচ্ছে এবং সবারই মনে হচ্ছে। সেই ভুলটা বের করে নিয়ে আসাটাই মূল কারণ।
2017 সালে দার্জিলিংয়ে গোর্খাল্যান্ডের আন্দোলনের মাঝামাঝি পুলিশ কর্মী অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনার জন্য মামলা দায়ের করা হয়েছিল বিমল গুরুংয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিন পেলেন বিমল গুরুং। পুলিশ কর্মী খুনের মামলায় জামিন মোর্চা নেতা বিমল গুরুংয়ের। 2017 সালে গোর্খাল্যান্ডের আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় এসআই অমিতাভ মালিকের। দার্জিলিং সদর থানার ওই মামলায় মূল অভিযুক্ত বিমল গুরুং। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই মামলায় জামিন পেলেন গুরুং। আদালত সূত্রে খবর, সিআইডি ওই মামলার তদন্ত করেছে। ইতিমধ্যে চার্জশিট জমা পড়ে গিয়েছে, এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। গুরুংয়ের পক্ষের আইনজীবী অমলেশ রায় জানিয়েছেন 2017 সালের ওই মামলায় এদিন বিমল গুরুং আগাম জামিন পেয়েছেন। তিনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। মামলা সরকারের পক্ষের আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেছেন, পুলিশ কর্মী অমিতাভ মালিকের খুনের ঘটনায় বিমল গুরুং মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছে। এদিন আদালতে গুরুংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে। এবার বিচার প্রক্রিয়া শুরু করা হবে। ওটা একটা 2017 সালের দার্জিলিং সদর পিএস এর একটা কেস ছিল, যেটাতে বিমল গুরুং প্রাইম অ্যাকিউজ ছিল। তো ওই মামলাটাতে উনি চার্জশিট ইয়েও ছিলেন, অ্যাকিউজডও ছিলেন। তো ওই মামলাটা দীর্ঘদিন পেন্ডেন্সি ছিল। আজকে ওটা কনস্টিটিউশনাল গ্রাউন্ডে ওটা প্রভিশনে ওটা বেল হয়েছে। এখন কি তাহলে এখন এই কেসটা কি পুরো চার্জশিট জমা পড়ে গেছে? চার্জশিট তো এটা আগেই জমা পড়েছে, এখন এটা ট্রায়াল হবে। অ্যাকর্ডিংলি আইনত ট্রায়াল হবে। বিমল গুরুং বেল মুভ করেছি, সেটা হচ্ছিল বিমল একটা 2017 কেস, যেটা পুলিশ অফিসার মারা গেছিলেন। স্টেট যথেষ্ট চেষ্টা করেছিল, অপোজ করেছেন স্টেটের লয়াররা। তার সত্ত্বেও জজ সাহেব অর্ডারটা দিয়েছেন, যেহেতু সমস্ত চার্জশিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, উনি বেল নেবেন এবং ট্রায়াল ফেস করবেন। কি কেসে ছিল এটা? কোন কেসে? এটা 302 কেস একটা, যেটাতে নাকি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল 17 সালে, যাতে এক পুলিশ অফিসার মারা গেছিলেন। কবেকার কেস? এটা কি ইন্টারিম বেল না, বেল অ্যান্টিসিপেট। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল রাইস কুকারের কারখানা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে আশিঘর মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট এলাকায়। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে একটি দমকল আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে দমকলের 3টি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ছাই হয়ে যায় কারখানায় থাকা লক্ষাধিক টাকার সামগ্রী। আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এখানে আমাদের ওই যে কেবলের যে তারটা আছে, ওখান থেকে ফায়ার হয়েছে, মানে লাইন কালেকশনের থেকেই হয়েছে। আমাদের এখানে তো কোনো লাইনের কাজ হয়, মানে কোনো আগুন বা কোনো কিছু কাজ হয় না। এখানে আমাদের যা কিছু আছে, মানে কুকার কোম্পানি, তো এখানে কোনো কিছু এসে ছিল না। আপনারা কি ভেতরে ছিলেন? না না, আমরা 6টার দিকে আমাদের ছুটি হয়ে যায়। আচ্ছা, তো আমরা 6টার দিকে চলে গেছি বাড়ি। 6:45 এরকম খবর পাইলাম যে এখানে আগুন লাগছে। আপনারা কি কাজ করেন গোডাউনে? হ্যাঁ। আমরা কতজন কাজ করেন আপনারা? আমরা মহিলা মনে করো 5 জন কাজ করি, ছেলে 2 জন, 7 জন, মালিক নিয়ে 8 জন। মালিক নিয়ে 8 জন। মালিকের বাড়ি কোথায়? কি গোডাউনে কি রাখা হতো? রাইস কুকার। মানে এখানে কি বানানো হতো? হ্যাঁ, এখানে বানানো হয়। মানে তোমাদের মানে চীন থেকে, মানে বাইরে থেকে আমাদের এসে মানে কুকারের পার্টসগুলো চলে আসে, আমরা এখানে সেট করি। আচ্ছা, তারপরে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় দাও? বিভিন্ন জায়গায় দেওয়া হয়। আজকে কি কোম্পানির নাম আছে এটা? হ্যাঁ, আসমান। আর মালিকের নাম কি রয়েছে?
আচ্ছা কিভাবে খবরটা পেলেন? কি দাদা পার্সোনাল ডক্টর তো মানে মায়ের নাম জানেন? না, কিভাবে খবর পেলেন আগুন লেগেছে? আমরা এখানে শুনলাম যে এখানে আগুন লেগে গেছে, লাইনের থেকেই হয়েছে। মানে খবর দেওয়া হয়েছে, এখানে 2জন ভাই থাকে, ওরা বিশেষ করে বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, আমরা যেটুকুই জানি ওটুকুই। কি নাম আপনার? আমার নাম জবা রায়। শহরের চেনামুখ চিত্রশিল্পী তপন কান্তি রায়, কিন্তু তার আরেক শিল্পসত্তা পাথর দিয়ে ভাস্কর্য তৈরির কাজ প্রায় অনেকের কাছেই অজানা রয়ে গিয়েছে। রাস্তার ধারে পড়ে থাকা পাথর তার হাতে হয়ে ওঠে বাচ্চা কোলে মা কিংবা লাঠি হাতে বসে থাকা মহিলার জীবন্ত রূপ। কোনো ছেনি বা হাতুড়ি নয়, প্রকৃতির দেওয়া পাথরকে অবিকৃত রেখে তিনি আঠা দিয়ে জুড়ে তৈরি করেন অনন্য শিল্পকর্ম। তপন বাবুর শিল্পযাত্রা সহজ ছিল না। ছোটবেলায় বাবার মৃত্যু, মায়ের সংগ্রাম সবই তার জীবনকে কঠোর বাস্তবতার পাঠ দিয়েছে। আঁকার ইচ্ছে থাকলেও শিখতে পারেননি, তবে নিজের চেষ্টায় ছবি আঁকা শিখে শহরের চিত্রশিল্পী বিভাসচন্দ্র রায়ের সান্নিধ্যে জীবনের নতুন পথ খুঁজে পান। স্ত্রী উমা রায়ের নীরব সমর্থন তার সঙ্গী হয়ে থেকেছে সব সময়। পাথরের ভাস্কর্যের প্রতি ভালোবাসার পাশাপাশি তপন কিশোর বয়সে পুজোর মণ্ডপসজ্জা এবং নদীতে ভেসে আসা কাঠ দিয়ে কাটুম কুটুম শিল্পও তৈরি করেছেন। তবে প্রচারের আলো থেকে বরাবর দূরে থেকেছেন তিনি। এটা তাও প্রায় 30-32 বছর ধরে। কিভাবে আপনার মাথায় আসলো এই ভাবনা? এই ভাবনাটা মাথায় এসছে আমি যখন জলপাইগুড়ি সর্বদেব রায়কট বা আর্ট গ্যালারি তৈরি হচ্ছে, সেসব ওখানে পাথরের ঢিপির মধ্যে বসে হয়তো কাজ দেখতাম। আমাদের খুব একটা মনে আনন্দ ছিল, আমাদের এক্সিবিশন হল হচ্ছে, সে সময় বসে বসে ওই পাথরের টুকরো দিয়ে দিয়ে কাজগুলি করে অনেক বাইরের যেমন ভারতবর্ষের বিখ্যাত শিল্পী প্রকাশ কর্মকার, তারপর সুরজিৎ দাস, বিখ্যাত ভাস্কর সুরজিৎ দাস পানুদা, জলপাইগুড়ির লোক, উনি ব্যাঙ্গালোর সিটিকে সাজিয়েছেন, কলকাতায় যে উত্তম মূর্তি রওনা করা। তারপরে ধরেন বিজন চৌধুরী, নির্মল নাগ, নিখিলেশ দাস, এরা কিন্তু সবাই আমার বাড়িতে এসে অনেক দেখে বুঝে প্রশংসা করে গেছে। উইন্স ইন্টারন্যাশনাল একটা ইস্যুতে আপনাকে সুযোগ করে দিচ্ছে, মানে আরো উইন্সের যে আমার জলপাইগুড়িতে এই মুহূর্তে যারা ছবি আঁকছে বা ছবি আঁকা শেখাচ্ছে বা প্রতিষ্ঠিত শিল্পী, তার অধিকাংশ কিন্তু আমার ছাত্র, অধিকাংশই ওরা জানে, উইংস গ্রুপ জানে। কিন্তু উইংসের যে ভাই, যে 3টা ভাইকে পেয়েছি আমি, যাদেরকে আমি আমার মনে হলো এদেরকে অনেক দিন আগে পরিচয় হলে ভালো হতো। হ্যাঁ তাদের ওরা আমার জন্য যেটা করেছে, যেটা আমার অনুগামী যা তাদেরই করা উচিত ছিল, কিন্তু তাদের কাছ থেকে আমি কোনো সাড়া পাইনি। এবং এরা আমার জন্য করছে। আজকে আমাকে যে বের করে নিয়ে এসছে আপনাদের সামনে দাঁড় করেছে, তার জন্য কিন্তু দীপঙ্কর বসু বিশ্বাস, অমরনাথ নন্দী, চিন্ময়, এরাই কিন্তু। আমার নাম শ্রী তপন কান্তি রায়, তিনি আমার স্বামী। আর এই যে ক্রিয়েশনটা তো একেবারেই ওর একদম নিজস্ব, আর দীর্ঘ 30-32 বছর ধরে এই কাজটাও করে চলছে। আর বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ারের বউ তো অনেকেই হয়, আমি একজন শিল্পীর বউ হিসেবে ভীষণ গর্বিত। কিভাবে তৈরি করে এটা, এই ভাস্কর্যগুলো কিভাবে তৈরি করে? ওই রাস্তা থেকে কুড়িয়ে পাথর নিয়ে এসে বা নদীর পাড় থেকে কখনো কুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসে এমনি ব্যাগের মধ্যে ভর্তি করে হয়তো বাড়ি নিয়ে আসে, নিয়ে এসে তারপর ওটার সঙ্গে। সারাদিন কি এগুলো এই সব জিনিসের উপর নির্ভর? না, সারাদিন ওর তো কাজই হচ্ছে, ও তো চিত্রশিল্পী, ও তো নিজের শিল্পকর্ম যেমন করে, নিজের বাচ্চাদেরও শেখায়, একজন শিক্ষক। আর এটা হচ্ছে ওর প্যাশন। ও যে কোনো সময় যদি কোনো মন টন খারাপ হয় বা কোনো রকমভাবে ডিস্টার্ব থাকে, তখন এই কাজের মধ্যে এখন ডুবে থাকে, ও ভীষণ ভালো থাকে। মাল ব্লকের ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের ব্যবস্থাপনায় মাল অ্যাক্টওয়ালা নিবেদিত 14 বর্ষের মাল নাট্য উৎসব অনুষ্ঠিত হলো। গতকাল রাতে এই নাট্য উৎসবে প্রদীপ জ্বালিয়ে শুভারম্ভ করেন মালবাজারের বিডিও রশ্মি দীপ্ত বিশ্বাস, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ, নাট্যকার মলয় মিত্র, সুধাংশু বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন 3টি করে নাটক পরিবেশিত হয়। বহুদিন পর ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের নাট্যমঞ্চে নাটক মঞ্চস্থ হওয়ায় খুশি নাট্যপ্রেমীরা। প্রতি বছর এই ইউনিয়ন ক্লাবে ডুয়ার্স নাট্য উৎসব হতো, কিন্তু কোভিডের সময় থেকে বন্ধ হয়ে যায় নাটক মঞ্চস্থ। তবে এবার ইউনিয়ন ক্লাবের সদস্যরা সাধারণ মানুষের আবেদনে আবার নাটক শুরু করলো।
ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের প্রেসিডেন্ট শান্তনু চক্রবর্তী এবং তিতাসকর ইন্দ্রনীল মিত্রদের বক্তব্য, দিন দিন নাটক হারিয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইল এবং বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে, তাই যুব সমাজকে সঠিক পথে আনতেই এই নাটকের আয়োজন। নাটক মানুষের মন, শরীর এবং স্বভাব ভালো করে। এখন থেকে প্রতি বছর এরকম নাটক আমরা করে দেখাবো। নাটক দেখতে আসা ব্যক্তি অরিজিৎ চ্যাটার্জি, শেখর দে বলেন, ছোট এবং বাচ্চাদের 3টি নাটক হয়েছে, খুব সুন্দর অভিনয় এবং সংলাপ। অনেকদিন পর আবার ইউনিয়ন ক্লাবে নাটক শুরু হওয়ায় আমরাও ভীষণ খুশি। মাল অ্যাক্টওয়ালা নির্দেশক সুধাংশু বিশ্বাস বলেন, ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের মঞ্চে বিগত বছরে বড় বড় নাটক হয়েছে। সব্যসাচী চক্রবর্তী, হাবিব তানবীর, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বড় বড় অভিনেতা এই মঞ্চে নাটক করে গেছেন। বহুদিন পর আবার নাটকের চর্চা শুরু হলো। এ ব্যাপারে মালবাজারের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস বলেন, ধন্যবাদ জানাই ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাব এবং মাল অ্যাক্টওয়ালাকে, যাদের জন্য আজ ডুয়ার্সের বুকে আবার নাটক মঞ্চস্থ হচ্ছে। আমরা সব সময়ই পাশে রয়েছি। আমি আজকে বলতে পারেন অত্যন্ত এক্সাইটেড, কারণ এই ডুয়ার্স নাট্য উৎসব দেখে আমরা যারা ডুয়ার্সে নাট্য চর্চা করি তারা কিন্তু অত্যন্ত অনুপ্রাণিত হতাম একটা সময়। আমরা দীর্ঘদিন ধরে আমরা মালবাজার থেকে, ডামডিম থেকে, চালসা থেকে, নাগরাকাটা থেকেও মানুষ এখানে ডুয়ার্স নাট্য উৎসবে আসতো নাটক দেখতে, এবং বহু বড় বড় অভিনেতার নাটক আমরা এই মঞ্চে দেখেছি। আমরা দেখেছি এমনকি হাবিব তানবীরের অভিনয় আমরা এই মঞ্চে দেখেছি। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, বর্তমানে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, কে আসেননি এই মঞ্চে, সব্যসাচী চক্রবর্তী। কিন্তু আমরা দেখেছি কোভিডের আগে হঠাৎ করে এই উৎসবটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমাদের মনের কোণে একটা দুঃখ বাসা বেঁধেছিল যে এত সুন্দর, এত ভালো একটা উৎসব বন্ধ হয়ে গেছে, এটা আবার শুরু করা যায় কিনা। তো সেই জন্যই আমরা ইউনিয়ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করি মাল অ্যাক্টওয়ালার পক্ষ থেকে, এবং ইউনিয়ন ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদের বলেন যে আপনারা আসুন, আমরা সহযোগিতা করব, আমরা যৌথভাবে আসুন একটা ছোট করে হলেও একটা নাট্য উৎসব করি। এবং আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে যে আর্থিক সহায়তা পাই, সেই আর্থিক সহায়তা দিয়ে আমরা ইউনিয়ন ক্লাবের সহযোগিতায় মাল অ্যাক্টওয়ালা যৌথভাবে আজকের এই নাট্য উৎসব এখানে আমরা করছি। একদিনেরই উৎসব। এখানে 3টি নাটক মঞ্চস্থ হবে। একটি অনুনাটক করবেন ওদলাবাড়ির স্থানীয় ছেলেমেয়েরা করবে, এবং মাল অ্যাক্টওয়ালা নাটক থাকছে ডামডিম যুবনাট্য সংস্থার নাটক। এই 3টে নাটক দিয়ে আজকে আমাদের এই উৎসব। সত্যি অনেক দিন পরে এই নাটক আমরা পেলাম এই মঞ্চে, ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের মঞ্চে। এর আগে প্রচুর নাটক হয়েছে, দেখেছি, ডুয়ার্স উৎসব হতো এখানেই। তবে কিছুদিন এখানে নাট্যচর্চা একেবারেই বন্ধ ছিল। তারপর আমাদের এই ক্লাবে যখন এই নাটকটা আজ মাল অ্যাক্টওয়ালা থেকে করা হলো, এবং ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করলো দেখলাম ছেলেপেলেরা, খুব আনন্দিত। আমার মনে হচ্ছে নতুন করে এই নাটকের চর্চায় আবার জাগবে ওদলাবাড়ি, আবারও অনেক ছেলেপেলে আসবে। সংস্কৃতিপ্রেমী প্রচুর মানুষজন ওদলাবাড়িতে আছে। আমার সত্যিই আমি খুব আপ্লুত যে আবার নাটক ফিরে আসুক, নাটকের জোয়ার হোক এই ওদলাবাড়ির বুকে। এই আর আমাদের এখানে নাট্য উৎসব অনেক আগে হতো, করোনার পরবর্তী আর হয়নি। তো আমরা আবার শুরু করেছি ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে, এবং আমাদের দেখছি যে যুব সমাজটা নেশা এবং মোবাইলে আসক্ত হয়ে গেছে। তাদেরকে যদি টেনে এনে এইসব কালচারাল দিকগুলোতে নিয়ে আসতে পারি, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া। আমাদের ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের প্রথম ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের ব্যবস্থাপনাতে মাল অ্যাক্টওয়ালা মাল নাট্য উৎসব দ্বিতীয় পর্যায়ে এটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের রবীন্দ্র মঞ্চে। আজকে 2টো নাটক মঞ্চস্থ হবে পুরো, আর মধ্যে বিরতিতে একটা আমাদের ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবেরই ছোট বাচ্চারা আছে, তারা একটা 10 মিনিটের একটা নাটক, ছোট্ট একটা নাটক পরিবেশন করবে। এবারে দুয়ারে সরকারের সহায়তা শিবির খুলল সিপিআইএম। শুক্রবার পশ্চিম কুমারপাড়ার এমএসকেতে সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির ছিল। সেখানে মানুষের আবেদনপত্র জমা দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সিপিআইএম। শিবিরে আসা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের আবেদনপত্র পূরণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সিপিআইএম কর্মীরা। উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাঙ্গুলি, সুজিত চৌধুরী, সুরজ দাস, রুমান দত্ত, নীলাদ্রি মৈত্র প্রমুখ। সিপিআইএম নেতা শুভাশিস সরকার জানিয়েছেন, নাগরিকদের ট্যাক্সের টাকাতেই বিভিন্ন সরকারি প্রকল্প চলে,
ফলে সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যাক, এটাই আমরা চাই। আমরা দেখছি এখনো বহু মানুষ সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাদেরকে আবেদন করানোর লক্ষ্যেই আমাদের এই সহায়তা কেন্দ্র। এদিন এই সহায়তা কেন্দ্রে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দুয়ারে সরকার শিবির চলছে, ফলে মানুষ সরকারি সুযোগ সুবিধা পাবে, মানুষের ট্যাক্সের টাকা দিয়েই এটা হয়। ফলে মানুষকে সাহায্য করবার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পের পাশেই আমরাও একটা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি। সেখানে মানুষ আসছেন এবং মানুষের বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধাগুলি যাতে দূর করা যায়, তারা কোথায় যাবেন, কিভাবে করবেন, আমরা সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপ করতে যাদের অসুবিধা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, আমরা সেই ফর্ম ফিল আপ করে দিচ্ছি। ফলে মানুষ আমাদের এখানে আসছেন এবং সরকারি সুযোগ সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছায়, সেজন্যই আমাদের এই প্রয়াস। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলে 60 জন শ্রমিক তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। জোরদার হচ্ছে কংগ্রেস। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের 60 জন শ্রমিক তৃণমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসের আইএনটিইউসিতে যোগদান করলেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার এবং জেলা আইএনটিইউসি এর সভাপতি দেবব্রত নাগের হাত ধরে এদিনের যোগদান পর্ব অনুষ্ঠানে জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন এবং জেলা কংগ্রেস তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শীতের সময় ডুয়ার্সের নদী, নালা, পুকুর সব শুকিয়ে যায়, যার জন্য এই সময় জল কষ্টে ভোগে ডুয়ার্সের মানুষ। এই সময় পানীয় জলের জন্য পিএইচই কলের ওপর ভরসা করতে হয় সাধারণ মানুষকে। তবে সেই পিএইচই কলের জল পড়তে নষ্ট হচ্ছে, দেখার কেউ নেই। এরকমই ছবি দেখা গেল ওদলাবাড়ি হাসপাতাল পাড়া এলাকায়। এখানে একটি পিএইচই কলের জল অনবরত পড়েই চলেছে। গত 3 দিন ধরে জল পড়ে নষ্ট হচ্ছে। পথ চলতি মানুষের দাবি, দেখার কেউ নেই। কিন্তু কিছু মানুষের বক্তব্য, বাজার সহ পাওয়ার হাউস পাড়ায় পিএইচই কলে জলই আসে না, আর এদিকে হাসপাতাল পাড়ায় জল পড়ে নষ্ট হচ্ছে। জানা গেছে কয়েকদিন আগে এই কলের ট্যাপ ভেঙে যায়, তারপর থেকে এভাবেই পানীয় জল নষ্ট হচ্ছে। কেউ বা কারা প্লাস্টিক লাগিয়ে জল বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পানীয় জল আশেপাশের নালা নর্দমায় ভরে গেছে। স্থানীয় মানুষজনের দাবি, এটা দ্রুত ঠিক করা প্রয়োজন। আমার পাওয়ার হাউস পিছনে জল টাইমে আসবে, একদম কম জল নাই, ক্রাইসিস আছে, কিন্তু এখানে জল যাচ্ছে, নষ্ট হচ্ছে যাচ্ছে ফালতু। আর যে প্লাস্টিকের ট্যাপ দিচ্ছে না, ওইটা ভালো না, একটা লোহার ট্যাপ লাগবে। এটা তো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত না, করতে হবে। এটা জল নষ্ট যাচ্ছে, কার চোখ পড়ে না এখানে, আমার ওইখানে জল নাই, এখানে এক্সট্রা জল যাচ্ছে, পুরো নষ্ট হচ্ছে পুরা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার 3000 মা ও শিশুদের সেবার বিশেষ কর্মসূচি মাতৃত্ব ও শিশু কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। তেলের ট্যাঙ্কারে করে আসামে পাচার হওয়ার আগেই ফুলবাড়ি থেকে উদ্ধার হলো 40টি গরু মহিষ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য বিএসএফ এর, গ্রেফতার 9। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।